ফ্যান ইকান কত সময় চলে সুইচ দেওয়ার পরে 5-10 মিনিট চলে চড়িয়া ওরা হিসাবে আওয়াজ দেয় কি গের গের গেলাইয়া বুঝা যায় বিয়ারিং বিয়ারিং বাঙ্গে লইয়া নি তলে মাথাত পড়ে পয়লা সুইচ দিলে মানে বালাবালি ঘুরে 10-15 মিনিট চলে কোনো সাউন্ড নাই সাউন্ড নাই পরে ওলা হিসাবের আওয়াজ দে ডাইরেক্ট তার মানে গের গেলাইয়া একদম বুঝা যায় বাঙ্গিয়া খুলিয়ে পড়ে দেখাই দেখাই তো দাদা এই বেমার বাই কেরালা থেকে না এখন কেরালা আরি হারবাগার থেকে আইছো তো তার এই সিলিং ফ্যানের প্রবলেম হইলো গিয়া পয়লা সুইচ দিলে 10-15 মিনিট পরে কোনো জাত অসুবিধা নাই চলে আর 10-15 মিনিট পরে কেড়ে 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 উস্কি উস্কি মারিয়ে সাই খুলিয়ে পড়ে যেত তো চলো এইরকম প্রবলেম হইলে কিলে ঠিক করতে লাগে আজ ভিতরে দেখাই তো রাখলাম ফ্যান তো ফ্যান এখানে আমি এখন কারেন্টের ওয়্যার লাগাই চেক করবো দেখতে পাই আমি কারেন্টও লাগাই দিছি ফ্যান চলে কোনো অসুবিধা নাই কিন্তু তোরা দেখাই দেখাই ঘুরে তার মানে এটা স্লেগ হয়েছে তো এই স্লেগ হওয়াটা ইয়া ফ্যানে কেড়ে ডাকলে ইয়া ওজন ফ্যান আপনি তোর আধ দি করে এলে ফ্রি ঘুরে সুইচ দেওয়ার লাগে জাম হয়ে যায় ইয়া আপনি তোর 10 মিনিট চলিয়া হতিল ফেরে কেড়ে ডাকে তো এটা ওইলে কি এক বেমার তাই তোর সামনে দেখাই এই বেমারটা কি হিসেবে ঠিক করতে লাগে তো সারা ফার্স্টে আমরা এই ফ্যানের এই যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা আমরা খুলি খোলা ফেরে বডির 3টা নাট খুলু আমরা ফ্যান খুলিয়ে যাব আর খোলা ফেরে আমি আপনাদের দেখাই এইগুলো সমস্যা কিতা ক্যাপাসিটার আমি ওগুলো খুলিলাই খুলিয়া ওয়ারগুলো আগলাই দিই তো এগুলো আমি আগলাই লিছি বডির 3টা নাট খুললে আমরা ফ্যানটা খুলিয়া হয়ে যাব তো আমি নাট 3টা খুলিলাই কিন্তু এরকম যেটা বেমার হয় ফ্যানে সাউন্ড করা ইয়া মানে আধ দি ঘুরাই দিলে ফ্রি আর সুইচ দিলে যাবো একই বেমার দেয় তো এই ফ্যানটা আমি খুলছি কিন্তু আগলস বাড়িয়ে আই গেছে তো বেমার হইলে কি একটা ফ্যান আগলস বাড়িয়ে হওয়াটা তার মানে ভিতরে সেলে গেছে তার মানে ওই কি জানেন এই বিয়ারিংটা কোনো সময় পেলে হয়ে যায় আর এই বিয়ারিংয়ের জায়গা যেটা এগুলো হয় রুটার ওর শাফট যেগুলো শাফটটুকু মানে ক্ষয় হয়ে যায় তার মানে এই বিয়ারিংটার জায়গা কয়েলটা ভিতরে প্লে হয়ে যায় তো আমি বিয়ারিংটা খুলিলে এই পুলার দিয়া খোলার পরে আমি আপনাদের দেখাই আর এইটা বেমার কী হিসাবে খানো হয় আর কী হিসাবে তার সলভ করতে লাগে এই টু জেড আপনাদের দেখাই আপনাদের লক্ষ্য করবা তো এই খামার লাগে আপনাদের একজন মেকানিক কাছে যাইতে আপনাদের কাছ থেকে নিব গিয়া 200-300 টাকা আপনি নিজে হলে নিতে বালা তো দেখো এটা এই যে রিংয়ের মাঝে কয়েল টাচ হয় তার মানে লাগিয়ে কিলা মানে স্ক্রেচ হয়েছে দেখো এটা তো মানে এই রিংয়ের মাঝে ডাকিয়ে চাই মানে গেরে ডাকে তার যে বেমার আসলে কুলিয়ে চাই ফুলে দিত তো মানে এই বিয়ারিং দেখাই ও শাফটের মাঝে কি অনেকে লাগে না তো এই শাফটটাও আপনি তোর কি তোর বিয়ারিংয়ের জায়গাটাও মানে খাইয়া মানে প্লে হয়ে যায় তো ইনো মাঝে ধরেন বিয়ারিংটাও প্লে আছে ধরেন বিয়ারিংটাও পুরো বল খাইয়া ধরেন লড়াই ধরেন বিয়ারিংও প্লে তো ইনো মাঝে প্লে হইতে লাগে না পুরো টাইট হয়ে বইতে লাগে বিয়ারিংও আপনার টাইট হইতে লাগে ইয়া বিয়ারিংয়ের জায়গা যেটা শাফট এইটাও আপনার পুরো টাইট হয়ে বইতে লাগে তো আমি আপনি তো ইনো ফলে আমরা বিয়ারিং এগুলো নতুন বিয়ারিং এগুলো লাগাই এখানে মাঝে তো 6201 1 নম্বর বিয়ারিং লাগে ফ্যানের তল সাইডে তো আমি ধরেন আমি নাম্বারটা আপনাদের দেখাই ওদের 6201 1 নম্বর বিয়ারিং লাগে ফ্যানের তল সাইডে উপরে লাগে 2 নম্বর তার মানে ওদের ও জায়গাটা এখন বিয়ারিং প্লে হন না কিন্তু তার এই শাফটটা কিন্তু পুরা খাওয়াইল আছে শাফটটা লুজ কিন্তু লুজ কি হিসাবে মারতে লাগে তো লুজ মারতে হইলে এইটার আমরা সাইডে দিয়ে আমরা কাট মারা লাগবো চেনি দিয়ে আমরা কাট মারবো কাট মারলে কি হবে যেন আমরা কাট মারার জায়গাটা ফুলিয়ে উঠিব তো সারা ফার্স্টে আমরা বিয়ারিংটা এখানে মাঝে বইলে বই আপনাদের কোয়েলটা বইয়ে দেখাই যে কতক্ষণ এটা লুজ মারে তো আমি বিয়ারিংটা বই দিছি দেখো এটা আউটার দিস সাইডে ডান্ডে আর উপর সাইডে তোরা লুজ আছে ধরেন উপর সাইডও কোয়েলের জায়গাত ওলেন প্লে মারেন তার মানে এটা প্লে হইতো না কোয়েলটা পুরো টাইট হয়ে বইতো উপর আর তোলো যেন উপর সাইডটা আমি খুললে উপর সাইডটা আপনি ওয়ার হরিয়া এটা উল্টে দেখা দিলে আমরা উপরের কয়েলটা উপরের ডাকন থেকে বাড়িয়ে যাব তার মানে উপরের বিয়ারিংটাও আমরা লুজ আছে বিয়ারিংয়ের জায়গা লুজ নাই কিন্তু বিয়ারিং লুজ আছে তখন আমি এটার মাঝে বই ও দেখাইনি ওই বিয়ারিংয়ের উপরের জায়গা যেটা উপরের বিয়ারিংয়ের জায়গা ওখানে যদি লুজ হয় আমরা ওখানে কাট মারা লাগবে কিন্তু এখানে লুজ হচ্ছে না এখানে লুজ হয়ে গেছে বিয়ারিং তো এই ধরেন বিয়ারিং যেটা আছে এই বিয়ারিংটা কিন্তু লুজ আর প্লাস এই বিয়ারিংটা সাউন্ড হরের তো মানে গেরে সাউন্ড হরের এই ফ্যানের বিয়ারিং এটাও বদলাইনি লাগবে নাইলে বিয়ারিংও আপনি তো সাউন্ড করে আর প্লাস বিয়ারিংটাও লুজ তো এই বিয়ারিং খুলতে হইলে আপনি তোর কিছু পুলা লাগে না বাস উল্টাইয়া ও সাইডে আপনি তো বড় সাইজের যে কোনো নাট বল্টু ইয়া লোয়া লাগে আপনি তো আউটারি টুকি দিলে আপনি তো এই বিয়ারিংটা বাড়িয়ে যাব তো দেখিলে বিয়ারিং কি হিসেবে বলতে লাগে তখন ইনো মাঝে আমরা লাগাইমু 6202 2 নম্বর বিয়ারিং 6202 যেতে হইতে উপরে লাগে 2 নম্বর তলে লাগে 1 নম্বর তো এই বিয়ারিংটা আমি লাগাইয়া সাইড ফাঁকির ওলা আউটারি টুকি দিমু আপনি তো বিয়ারিং লাইলা জায়গা দেখবো সাইডে দিয়ে টুকি দিবা কিন্তু মাঝখানো নাই তারপর আমি আপনাদের দেখাই ওদের বিয়ারিং নতুন লাগানি পরেও কিন্তু আমরা এই রুটারটা জায়গাত কিন্তু তোরা লড়াই তার মানে এই লড়াইটার কারণে গিয়ে কী হয় এই যে সাইডে চুল পরিমাণ হেয়ার থাকে যে সময় এটা আমরা কারেন্ট দিই এটা ম্যাগনেট হয়ে চুম্বক হয় আর একটা আরেকগুর লগে ধরিলে আর ও হিসেবে গিয়া সাইডে আমরা টাচ হয়ে রাখে তো আমরা ও রুটারের তল সাইডে আমি চেনি দিয়ে আর কি আউটরা দিয়ে টুকুটি মারি ওলা 3টা দাগ দিমু তো ওলা 3টা দাগ দিলেছি এখন আরবার ঘুরে আরও 3টা এটার মাঝে আমি দাগ দিমু তো অনেকটাও দিলাম
অনাটা দিলে মানে আউতে দি টুকি টুকি লাই লাইছে নিদিয়ে বেশ হার্ড নাই কিন্তু একদম টুকি টুকি লাই লাই স্লো দাগ দিতে লাগে তো এইখানে মাঝে স্লো মানে হার্ড দাগ দিছে না স্লো দাগ দিছি এখন তো এইখানে মাঝে আর বেয়ারিংটা পুরা টাইট হয়ে বইব এখন আমি এই বেয়ারিংটার মাঝে এইখানে মাঝে কয়েলটা বয় কিন্তু এখন দেখিও এই কয়েলটা কিন্তু জায়গাত যাইতো না এটা আমরা এখন লাই লাই বাড়িয়ে টুকি টুকি দিয়া জায়গাত নেওয়া লাগবো তার মানে পুরা টাইট হয়ে বইতো তখন আমি ওয়ারটা হরাইয়া কিচি উপরে বইয়া আমি টুকি দিই কিন্তু এখানে মাঝে আবার ডাইরেক্ট টুকি দিবা না মুখ রিফির হয়ে যাব তো এখানে মাঝে আমি স্কুটি বার বইয়া লাইলে টুকি দিই ওদের এখন টুকি টুকি নেওয়া লাগে তার মানে ওই আমরা কাঠ মারছি না কাঠ মারা জায়গা এখন কি তোরা ফুলিছে আর এখন দেখো রুটার পুরা টাইট কোনো প্লে নাই আর রুটার এমনি ফ্রি জায়গাত এমনি ঘুরে দেখাইনি উপরে আনা বিয়ারিংয়ে তো ওই সবাই লাগাইবে এখন আমি উপরে বা অদাক্ষণ লাগাই দিছি লাগাই এখন তোর ফ্যানটা ঘুরেই দেখাই যে ফ্যানের মাঝে কোনো জাত প্রবলেম নাই আর রুটারটা ফ্রি হয়ে গেছে এখন আমি নাট লাগাই দিছি নাট লাগানোর পরে যদি আপনি তো রুটারটা জাম হয় আপনি তো লাই 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 টুকি দিবা আর ফ্যান উল্টে তোর সাইডে ওলা লাই লাই টুকি দিবা যদি আপনি তোর জাম হয় তো আপনি তোর রুটার পুরা ফ্রি হয়ে যাব এখন আমি ক্যাপাসিটার লাগাইয়া এই ফ্যানটা আপনি তোর লাগাই দেখাই যে এটা ফ্যানের মাঝে কোনো ধরনের প্রবলেম সাউন্ড কিচ্ছু নাই দেখতে হইতে তো ফাইনালি তোমার ফ্যান তো বহুত কিছু হরিয়া ঠিক করলাম বিয়ারিং বদলাই দিলাম এখন কোনো সাউন্ড নাই আগে মেরিল লেখান ডাকি তো সাইলেন্ট আর বিয়ারিং তো ও প্রবলেম আরি তারপরে দেখতে পারলা যদি আপনি তোর ফ্যান সুইচ দিয়ালে জাম হয়ে যায় আদি করিলে ফিরি তৈলে ওটা প্রবলেম ইয়া চলতিত কেট 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 করিয়া কেস 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 করে দেখে তৈলে ওটা প্রবলেম তো ওই সে সলভ করবা আশা করি তোর ভিডিও ভালো লাগবো কিতা হয়ে যায় আমি কইতাম কিতাব ভাই আমি আইছি হাওড়াঘাট থেকে ও ফ্যানর তার মানে মেলির যে আওয়াজ কইছো ও আওয়াজ পানি যাইতে যে হিসাবর মানে ডাকি তো এক হিসাবর ডাকে কিন্তু বর্তমানে হলো হইছে ফ্যানে বিলকুল পানির আওয়াজও দেন না তো কিলা বিয়ারিং নতুন প্লেও বন্ধ হইছে থেকে সারা দোকানো কইয়ার ইমদাদ ভাইয়ের কাছে আইও দিলা যদি ফ্যান খারাপ খারাপ হয় লইয়া আইও 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ফ্যান ঠিক করিয়া লইয়া বাড়ি গিয়ে উপরে লাগাইয়া আর বাদে খল্লা তলে দি দিয়া না উপরে দি দিয়া ঘুমাইবা না ওইটা ছোটখাটো প্রবলেম নিজে নিজে চেষ্টা করবা আমার প্রধান মেইন আমিও খাম জানি তার বাজুদন আইছি মেইন মা ঠিকান নাই আমার তো হইলো ছোট ছোট খামিতে নিজে নিজে ঠিক করতে দেখতে ভালো লাগে আর পরংশ মানে আখের একবার দেখা তাইলাম আকি ও কারণে হওয়া বহুত পুরানা দিনের ফলোয়ার হামেশাতে আমার যে সময় ভিডিও লাইভ দেখিও সারা হয় হয় লাইভ প্রায় দিন তার লগে মাথা তো হইছে আর ফাইনালি দেখা হইলো তেন কেরালা থেকে আইছুম বা আগে আইছুম মানে আর প্রায় 20-22 দিন আগে আইছিলাম আইয়া তো ইয়া গেছিলাম কিন্তু আইতাম পারিয়া না প্রবলেমের দেওয়া আইজ লাশ আইলাম আর শুক্রবারে বিদায় আল্লাহর রহমতে যাই হোক তো আসলে একটা ছোট মোটো ইনফরমেশন আশা করি তোর ভালো লাগবে শেয়ার করবা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজটা ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।